তো আজকে আমরা দেখব কিভাবে আপনি ক্লাস এবং মেথডের এক্সিস্টেন্স চেক করবেন। অর্থাৎ আপনি যখন অনেকগুলো ক্লাস এবং অনেকগুলো ক্লাসের মধ্যে আবার অনেকগুলো মেথড নিয়ে আপনি কাজ করবেন, তখন আপনার চেক করার প্রয়োজন হতে পারে যে ওই ক্লাসটি আপনার প্রোগ্রামের মধ্যে, অর্থাৎ আপনি যে কোডিং করছেন সেখানে আছে কিনা। তো এটা কিভাবে আপনি চেক করবেন? তো আসুন এই বিষয়টা আজকে আমরা দেখি। তো এখানে যে মেথডগুলো আছে এগুলো আর দরকার নেই, এখন আমরা মুছে দিচ্ছি। জাস্ট আমরা একটা মেথডই রাখছি। ডেসক্রাইব উঠিয়ে দিলাম, এগুলো আমরা উঠিয়ে দিলাম। ওকে, ফাইন। ওকে, একটা কাজ করি, আলাদা একটা ফাইল তৈরি করি। student.php নামে পিএইচপি ব্লগ নিলাম, পেস্ট করে দিলাম। অর্থাৎ আমাদের ক্লাসটি এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো আমরা স্টুডেন্ট নামে একটা ক্লাস নিলাম এবং ক্লাসটি এখানে পেস্ট করে দিলাম। ওকে, ফাইন। তো এখানে আবার আমাদের ইনক্লুড করে নিতে হবে আমাদের ক্লাসটি student.php। তো আসছে কিনা আমরা চেক করে আসি। আই এম এ স্টুডেন্ট। ওকে, লোড হচ্ছে। তো এখানে সাপোজ এটা একটা ক্লাস, তো আরো ক্লাস আমরা ডিক্লেয়ার করতে পারি। তো যাই হোক, আমরা একটা ক্লাস নিয়ে চেক করে দেখি। এই ক্লাসটি, স্টুডেন্ট ক্লাসটি আছে কিনা আমরা কিভাবে চেক করব। সাপোজ আমরা লিখব ইফ, আমরা লিখব ক্লাস আন্ডারস্কোর এক্সিস্টস। তো এক্সিস্টস এর মধ্যে এখানে হবে আপনার ক্লাস নেমটি, ডাবল কোটেশনের মধ্যে আমরা দিয়ে দেব স্টুডেন্ট। যদি থাকে তাহলে সে এগুলো লোড করবে, যদি না থাকে সাপোজ ইকো করবে ক্লাস নট ফাউন্ড। ওকে, ক্লাস এক্সিস্টস স্টুডেন্ট, অর্থাৎ আমাদের ওই ক্লাসের নামটি যদি সে থাকে তাহলে সে এটার ভিতরে অ্যাক্সেস করবে, না হলে সে প্রিন্ট দিবে ক্লাস নট ফাউন্ড। আচ্ছা, আমরা এটা চেঞ্জ করে দিই। সাপোজ আমরা এখানে লিখে দিই স্টুডেন্ট ক্লাস এক্সিস্ট। হ্যাঁ, স্টুডেন্ট ক্লাস এক্সিস্ট। আর সাপোজ যদি না থাকে, আমরা এখানে একটা এস দিয়ে দিলাম, অর্থাৎ স্টুডেন্টস নামে আমাদের কোনো ক্লাস নেই। যদি না থাকে তাহলে ক্লাস নট ফাউন্ড। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তো আমাদের স্টুডেন্ট ক্লাসটি আছে, স্টুডেন্ট ক্লাস এক্সিস্টস। তো এখন আমরা চেক করব যে এই যে স্টুডেন্ট ক্লাসের মধ্যে যে ডেসক্রাইব মেথডটি, সাপোজ যদি এখানে ডেসক্রাইব মেথড আমাদের রয়েছে, আমাদের যদি আরো অনেকগুলো মেথড থাকে, তো সেই মেথডগুলোর মধ্যে যে কোনো একটি মেথড আমাদের চেক করে অ্যাক্সেস করার দরকার হতে পারে, তখন কিভাবে আমরা সেটা চেক করব। সাপোজ আমরা লিখব এখানে আগে তার অবজেক্ট আমরা তৈরি করে নেব, সে আমাদের ক্লাসের অবজেক্ট আমরা তৈরি করে নেব। ক্লাসের অবজেক্টটা তৈরি করে নেওয়ার পরে আমরা কন্ডিশন দেব ইফ, তখন লিখব মেথড এক্সিস্টস। মেথড এক্সিস্টস, এখানে বসবে কি অবজেক্ট, আর এখানে বসবে কি মেথডের নামটি। অবজেক্ট কোনটা আমাদের, এই যে এটা হলো আমাদের অবজেক্ট, আমরা এখানে বসাবো অবজেক্টটা, আর এখানে বসবে মেথডের নামটা। সাপোজ আমরা এই মেথড এটা চেক করতে চাচ্ছি, এটা। তো এটাও বসবে আপনার ইনভার্টেড কমার ভিতরে, মেথড নেম এটা। যদি থাকে তাহলে কি সামনে অগ্রসর হবে, সাপোজ এ পর্যন্ত। এলস সাপোজ এখানে আবার প্রিন্ট দেবে echo method not found। তো এখানে আমাদের ডেসক্রাইব নামে একটা মেথড আছে, তো আমরা অন্য একটা নাম দেই। সাপোজ আমরা লিখলাম
ডিটেলস, অর্থাৎ এই নামে কোনো মেথড নেই। তো আমরা এখন চেক করছি এই নামের কোনো মেথড আছে কিনা। আসুন দেখি। মেথড নট ফাউন্ড, অর্থাৎ ডিটেলস নামে আমাদের কোনো মেথড নেই, কিন্তু ডেসক্রাইব নামে আমাদের মেথড রয়েছে। এখানে যদি আমরা ডেসক্রাইব এখন এই মেথডটাকে চেক করি, তখন আমরা লিখব ডেসক্রাইব, সাপোজ আমরা লিখলাম মেথড এক্সিস্ট। ওকে ফাইন, আসুন দেখি আমরা এখন ডেসক্রাইব চেক করে দেখি। ওকে, রিলোড দিলাম। ডেসক্রাইব মেথড এক্সিস্টস, ক্লাস এক্সিস্টস মেথডের মাধ্যমে আপনার যে কোডিং আপনি করছেন সেখানে সেই ক্লাসটি আছে কিনা সেটি চেক করে নিতে পারেন। আবার মেথড এক্সিস্টস মেথডের মাধ্যমে আপনি আপনার ক্লাসে যে মেথডগুলো ডিক্লেয়ার করেছেন তার মধ্যে আপনার কাঙ্ক্ষিত মেথডটি আছে কিনা চেক করে দেখতে পারেন। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।